আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের এখানে জগদ্ধাত্রী মায়ের পূজার যে 4 দিন ধরে অনুষ্ঠান ছিল সেই সমস্ত ভিডিও। আগে আমরা সমস্ত মহিলারা ঘর তুলে নিয়েছি। এখন আমাদের পূজারী মূল ভট্টাচ মশাই উনি ঘর তুলছেন। তো দেখুন সমস্ত ঘর তোলা হয়ে গেছে। এরপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এটা আমাদের মন্দির থেকে একটু দূরে একটা পুকুরে ঘর ডোবানো হয়। দেখুন সমস্ত মহিলারা শাড়ি দিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। পাড়ার সমস্ত মহিলারা একে একে সমস্ত ঘর নিয়ে যাচ্ছে। এখানে আমরাও দু জায়গায় রয়েছি, আমাদের কাকিমণি রয়েছে। ঘর তুলে মন্দিরের যাবতীয় কাজ সেরে আমরা বাড়িতে চলে এসেছি রান্না বান্না করতে। দেখুন এখানে ফুলকপির তরকারি বানিয়ে নিয়েছি, তার সাথে ভাজাভুজি মানে আলু করলা দিয়ে ভেজেছিলাম, আর এখানে ভাত, চাটনি, আর এখানে দেখুন মাছের ঝোল। এটাই হয়েছিল আমাদের সপ্তমীর দিন রান্না। আর এখানে দেখুন ব্রাহ্মণের লুচি, সবজি, চাটনি, মিষ্টি সমস্ত কিছু হয়েছিল। এবার সন্ধেবেলা এখানে বাচ্চাদের প্রোগ্রাম চলছিল। দেখুন একটি বাচ্চা সুন্দর কবিতা বলছে, মানে প্রচুর বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল। আমি কিন্তু বাড়িতে ছিলাম, রাতে রান্না বান্না করছিলাম, তাই যেতে পারিনি। তো কিছুটা তুলেছিলাম শেষের দিকে। তো বাচ্চারাও সুন্দর সুন্দর নাচ গান করছিল। দেখুন এরপর চলে যাচ্ছি অষ্টমীর দিন। অষ্টমীর দিন দেখুন আমরা সমস্ত রান্না বান্না করেই নিয়েছিলাম। আর আমাদের কাকিমা কিছু লুচি ভাজতে বাকি ছিল, উনি একটু ভেজে নিচ্ছিলেন। আমাদের কাকিমা, মা এবং আমাদের বাড়িতে ব্রাহ্মণরা সেবা করেন, তো তাদের জন্য এই লুচির আয়োজন করা হয়েছিল। বাকি আমাদের দুপুরে হয়েছিল রাইস, পনির। চলুন দেখাচ্ছি। দেখুন এখানে কাকিমা লুচিটা ভাজছে, একটু দেখিয়ে নিই। এরপর আমাদের জন্য কি রান্না বান্না হয়েছিল সেটাও দেখাচ্ছি। তো খুব সুন্দরভাবে লুচিগুলো হচ্ছিল। দেখুন এখানে করেছিলাম রাইসটা প্রচুর পরিমাণেই করেছিলাম যাতে দিনে রাতে হয়ে যায়। এটা পনির, এটা করেছিলাম কুমড়োর তরকারি। আর দেখুন ব্রাহ্মণদের জন্য আমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে একটু সেলফি তুলে নিচ্ছিলাম দু জায় মিলে। এরপর চলে যাচ্ছি নবমীর দিনের পূজাতে। দেখুন কত সুন্দর সুন্দর মালা হাওড়ার হাটের থেকে নিয়ে এসেছে আমার দেওর। কত সুন্দর সুন্দর মালা, ওখানে খুব মালার কম দাম। এই মালাটা ধরুন 800 টাকার মতো পড়েছে। বাকি একটা 600, তিনটে ছিল 600 টাকা করে, আর একটা ছিল 1000 টাকার মতো এরকম বলেছিল, ঠিক মনে নেই। দেখুন এখানে মায়ের গলায় মালাটা পরানো হচ্ছে। সমস্ত মালায় একে একে পরানো হচ্ছে। আমরা সমস্ত মালাগুলোই নবমীর দিন মাকে দিয়েছিলাম। তো ব্রাহ্মণরা এভাবে পরিয়ে নিচ্ছে কত সুন্দরভাবে। দেখুন সমস্ত মালাগুলি একে একে ব্রাহ্মণ উৎসর্গ করে দিচ্ছেন মায়ের গলাতে। দেখুন তো এটা ছিল নবমীর দিনের মহাপূজা। তো অনেক জায়গায় নবমীর দিন শুধু পূজা হয়, কিন্তু না, আমাদের এখানে ষষ্ঠীর দিন মা বেদিতে অধিষ্ঠিত হন এবং সপ্তমীর দিন থেকে ঘট উত্তোলনের মাধ্যমে পূজা শুরু হয়। আর এখানে এটা আমার ভাইয়ের স্ত্রী এবং মেয়ে এবং বাচ্চাগুলো ছিল। দেখুন মাকে খুবই অপূর্ব লাগছিল। এরপর চলে এলাম দশমীর দিনের পূজাতে। সারাদিন কোনো ভিডিও করার সময় হয়নি। মাকে বরণ করে নেওয়ার পর সমস্ত মহিলারা এখানে নাচানাচি করছিল, আমরা একটু নাচছিলাম। এই দেখুন আমার যা নাচছিল, আমাকেও টানাটানি করছিল, আমি ভিডিও করছিলাম, তাই তখন নাচটা তুলতে পারিনি। তো সবাই একটু নাচানাচি করছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো এইভাবে আমরা সারা পূজাটা কাটালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখুন সমস্ত মহিলারা কত আনন্দ করছে। এই পুজোতে আমাদের ভীষণ আনন্দ হয়। তো দেখুন মাকে দেখিয়ে দিলাম, কত অপূর্ব লাগছে তাই না।
তো এরপর মা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। চলুন আজকের মতো টাটা, শুভরাত্রি।